বাংলাদেশকে ফিরিয়ে নিলেই ভারতের সাথে ম্যাচ খেলবে পাকিস্তান। আজ বজ্রকণ্ঠ, কারণ নরম করে কথা বলার দিন শেষ। বিশ্ব ক্রিকেট এখন কি শুধু একটি দেশের ব্যবসা? যদি তাই হয় তাহলে আইসিসি নামটা বদলে দিন, কারণ বাস্তবতা অনেক কঠিন। খেলার সূচি দিল্লির ইশারায় লেখা হয়, সিদ্ধান্তগুলো হওয়ার কথা বোর্ডরুমে, কিন্তু আজ সিদ্ধান্ত হয় লবিতে, আর বাকিরা শুধু দর্শক। আজ আইসিসি এমন একটি জায়গায় দাঁড়িয়ে, তারা পারতেছে না ভারতকে খুশি করতে, না পারতেছে নিজেকে স্বাধীনভাবে প্রতিষ্ঠা করতে। বাংলাদেশ ইস্যুতে তা শুধু অবহেলা নয়, তা ছিল সরাসরি বাংলাদেশকে অপমান। আর এই অপমানের দাম দিতে হচ্ছে বিশ্ব ক্রিকেটকে। সাম্প্রতিক হিসাব বলছে, স্পন্সররা চুক্তি রিভিউ করেছে, ব্রডকাস্টাররা ইউজারশিপ নিয়ে আতঙ্কে। এশিয়া এবং আফ্রিকার দর্শকদের মনে ক্ষোভের বিস্ফোরণ। হুঁশিয়ার আজ স্পষ্ট, বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলে আইসিসি কে গুনতে হবে লোকসান ৬,০০০ কোটি টাকা। এটা অনুমান না, এটা আর্থিক সতর্ক সংকেত। আইসিসির সামনে আর কোনো পথ খোলা নেই, রাস্তা একটাই, মাথা নত করে ক্ষমা চাওয়া, আর না হয় বাংলাদেশকে ডাকা। নইলে ইতিহাস লিখবে ভারতীয় দাদাগিরির কারণে বিশ্ব ক্রিকেট ধ্বংস। এটা কোনো আবেগের জায়গা নয়, এটা বাজারের ভাষা, এটা দর্শকের রায়, এটা মাঠের সত্য। প্রশ্ন এবার আপনাদের কাছে, আইসিসি বিশ্ব ক্রিকেটকে কি বাঁচাবে, নাকি এক দেশের ইকো বাঁচাতে গিয়ে বিশ্ব ক্রিকেটকে কলঙ্কিত করবে? আমরা আর থামবো না, এটা মাঠের লড়াই, এটা সত্যের লড়াই। এই লড়াই বাংলাদেশের বিস্তারিত বিশ্লেষণ এই ভিডিওতে। আইসিসির সামনে স্রেফ দুইটা রাস্তা খোলা, হয় বাংলাদেশকে ফিরিয়ে নাও, নতুবা ৬,০০০ কোটি লোকসান গুনো। আইসিসির উদ্দেশ্যে এমন বার্তা দিয়েছে সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ। পাকিস্তানের এমন সিদ্ধান্তের পরে রীতিমতো ঘুম হারাম জয় শাহের আইসিসির, জানিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে নতুন করে তোলপাড়। পাকিস্তানি সাবেক গ্রেট অলরাউন্ডার শহীদ আফ্রিদিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন নিজের মতামত, ইঙ্গিতে বুঝিয়েছে বাংলাদেশের প্রতি অবিচারের কথাই। রাজনীতি যেসব দরজা বন্ধ করে দেয়, ক্রিকেট সেসব খুলতে পারে, এটাই বিশ্বাস করে এসেছি। এটা দুঃখজনক যে টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে না, কিন্তু আমি আমার সরকারের সিদ্ধান্তের পক্ষে আছি। তিনি আরো বলেন, আইসিসি নিজেদের দক্ষতা ও যোগ্যতা দেখানোর সুযোগ এখনই, শুধু বিবৃতির মাধ্যমে নয়, প্রমাণ করা উচিত যে তারা প্রতিটি সদস্যের প্রতি নিরপেক্ষ, স্বাধীন ও ন্যায্য। অন্যদিকে রশিদ লতিফ আরো খোলাসা করেই বলেছেন, আইসিসির জটিলতা একমাত্র সমাধান বাংলাদেশকে ফিরিয়ে আনা। পাকিস্তান সরকার নিজেই টুইট করেছে, যখন রাষ্ট্রপক্ষ সরাসরি জড়িত হয় তখন আইসিসির চুপ থাকা ছাড়া কিছুই করার থাকে না। পাকিস্তান ভারতের ম্যাচ বিলিয়ন ডলারের ব্রডকাস্ট বাজার। আইসিসি প্রায় ১০০ থেকে ১৫০টি সদস্য দেশকে ফান্ডিং করে, যেখানে ৩ বিলিয়ন ডলারের বাজার ছিল, তা ১ বিলিয়নে নেমে আসলে সবারই ফান্ডিং এর টানাপোড়েন শুরু হবে। তিনি আরো বলেন, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকেও আলোচনার টেবিলে আসতে হবে এবং বাংলাদেশের প্রতি অবিচার হয়েছে তা স্বীকার করতে হবে। একদিকে যেমন বাংলাদেশের অনুপস্থিতিতে বড় অঙ্কের লস গুনতে হবে আইসিসির, তেমনি পাকিস্তানের এই পদক্ষেপে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখা ছাড়া আপাতত কোনো উপায় নেই জয়সার। ভেবে চিন্তে কি সিদ্ধান্ত নিবে তা নিয়ে চলছে বৈঠক, তবে চালটা বেশ ভালোই চেলেছে পাকিস্তান, তা তো আর বলার অপেক্ষা রাখে না। কেএম রাফিন, নিউজ 24।